আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বেড়ানোর কথা মনে উঠলেই আমি কিন্তু এমনিতেই ভালো হয়ে যাই। যাই হোক বলুন তো কোথায় যাচ্ছি? আচ্ছা আমি ছোট করে একটা ক্লু দিচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু ছোটবেলায় একটা গান অনেক শুনতাম। হুম, 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 হুম। ওই বাসন্তী রং শাড়ি পরে ললনারা যাই হোক ক্লুটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন বলুন কোথায় যাচ্ছি? আশা করি ধরতে পেরেছেন। আমি যাচ্ছি মেলায় এবং সেটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা কিন্তু ২৯তম বাণিজ্য মেলা। যাই হোক সকাল, সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর সাথে ছিল পরিবারের সবাই। আ আমি ছিলাম, আমার হাসব্যান্ড ছিল, আমার শাশুড়ি, আমার মা, আমার বাচ্চা, আমার মানে সবাই ছিল। আমরা আলহামদুলিল্লাহ সবাই বের হয়েছি এবং সহি সালামতে সুস্থভাবে আমরা বাণিজ্য মেলায় পৌঁছে যাই সময় মতো। আর ৩০০ ফিট রাস্তা ধরেই আমরা কিন্তু এগিয়ে চলছি। এই তো যাচ্ছি। রাস্তার পাশ থেকে দেখলাম যে রাস্তার কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল। আ তো রাস্তায় মানে আশেপাশের দৃশ্যগুলো ভালো লাগছিল। এই যে পূর্বাচলের যে এরিয়াটা সেটারও কিছু মানে ভিডিও করে নিলাম। তো এই তো রাস্তার কাজ চলছে, সেটারও ভিডিও করলাম। তো আসলে এখান থেকে যখন আমরা যাচ্ছিলাম তো আমরা ১ম দিকেই মানে দেখতে পাচ্ছিলাম দূর থেকে। কিন্তু মানে বাণিজ্য মেলার এইটা যেই শেপটা এটা দেখতে পাচ্ছিলাম। বাট আনফরচুনেটলি আমরা কিন্তু রাস্তাটা হারিয়ে ফেলছিলাম। তো এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এই যে দূর থেকে এন্ট্রান্সের যে বিল্ডিংটা আছে সেটা দেখা যাচ্ছে। তো এই তো ঢোকার মুখ আরকি মেইন গেট। তো টিকিট কেটেই আমরা ঢুকে পড়লাম। তো আগে ছোটবেলার যে আমেজটা ছিল সেটা কিন্তু অনেকটাই হারিয়ে গিয়েছে। কিন্তু মানুষ কিন্তু প্রচুর হয়েছে এই মেলাতে। তো ঢোকার পরে দেখলাম ছোট বড় অনেক ধরনের অনেক স্টল রয়েছে। এই যে প্রাণের স্টল দেখা যাচ্ছে যেটাতে মানুষের কিন্তু প্রচুর ভিড়। মানে প্রচুর ভিড় মানুষের। তবে তুলনামূলকভাবে ইন্ডিয়ান যে স্টলগুলো ছিল সেগুলোতে কিন্তু কোনরকম মানে তেমন একটা ক্রাউড দেখা যায়নি। মনে হচ্ছিল যে আফগানিস্তান আর জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ চলছে। এতটাই নীরবতা। যাই হোক তারপরেও মানুষ ঘুরে, ঘুরে দেখছিল। কিছু মানুষ এসেছে ঘুরতে, আবার কিছু, কিছু মানুষ এসেছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তবে আ খাওয়া-দাওয়া, কেনাকাটা, ঘোরা সবকিছুই কিন্তু মজার। যাই হোক এই যে হাজির বিরিয়ানি, ওনারা বলে যে এটা রিয়াল হাজির বিরিয়ানি। কিন্তু আমার কিন্তু তাই মনে হয়নি। আমরা কিন্তু এটার মধ্যে খাওয়া-দাওয়া করেছি। কিন্তু স্বাদ মানে টেস্ট খুবই বাজে ছিল। আর দাম প্রচুর রেখেছিল। যাই হোক এই যে এখানে টুকটাক কেনাকাটা করেছে আ আমার ননাস। তো এইখানে হচ্ছে একটা সেট কিনেছে উনি। সুন্দর ছিল সেটটা। আ তো এই ফ্রাই প্যান গুলা আমিও কিনতে চেয়েছি। বাট আমার আছে বাসায়। আমি ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি দেখে আমি কিনতে পারিনি। আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি। তবে পুরোটা আরকি করতে পারিনি আরকি। ক্যাপচার করে রাখতে পারিনি। তো ঘুরে, ঘুরে দেখছিলাম। দেখলাম যে এখানেও মোটামুটি ভালোই মানুষজন আছে। এই যে মানুষজন কিনছে এখানে। আ আমার ননাস এই সেটটা কিনেছে। এটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, লোকটা আবার ফিক্স করে দিচ্ছিল সবকিছু। আমি একপাশ থেকে আরকি ভিডিও করছিলাম কিন্তু এত মানুষ আসলে দাঁড়ানোও যাচ্ছিল না। কি যে করব? তারপরেও ভিডিও করছিলাম। তো আমার হাসব্যান্ডও মাঝে, মাঝে আমাকে হেল্প করছিল ভিডিও করতে। তো এই যে চারদিকে তাকিয়ে দেখলাম এখানে অনেক সুন্দর, সুন্দর আ রয়েছে মানে পাতিল রয়েছিল রান্না করার। তো ওনারা ক্লেইম করছে যে 20% অফ এ দিচ্ছে। বাট ওনারা কিন্তু দাম ভালোই রাখছে। এই যে ডায়মন্ড মোল্ড না আমি ডায়মন্ডের কোনো কিছু কিনিনি। বাট এখানে কিন্তু অনেক মানুষ ঢুকছে। ওনারা কিন্তু অফারও দিয়েছিল। এই পুরো বাণিজ্য মেলাতে আপনি একটা বিশেষত্ব হচ্ছে মানে স্পেশালিটি হচ্ছে আপনি যেই আ স্টলেই যান না কেন সেই স্টলে হচ্ছে আপনার জন্য একটা মানে ডিসকাউন্টের ব্যবস্থা আছে এবং ওনারা সুন্দর, সুন্দর প্যাকেজ রেখেছে। এই যে এটা হচ্ছে মানে কারাবাসী যারা, যারা কারাগারে থাকে তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস প্রোডাক্ট। আর এই যে বাড়ি একটা ভাইরাল হোম এটাকে বলা হয়। এটা কিন্তু আস্ত একটা বাড়ি থাকার জন্য। এই পুরো বাড়িটা কিন্তু একসাথে বিক্রি করা হবে। তো মেলায় ঘুরতে, ঘুরতে হঠাৎ করে আমার হাসব্যান্ডের চোখে পড়ল একজোড়া জুতা। এই যে জুতাটা। তো এই জুতাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর। তো আমাকে বলল যে, "তোমার ভালো লাগে কিনা?"
তো কেউ যদি সাথে সাথে গিফট দিতে চায়, বিশেষ করে হাজব্যান্ড যদি দিতে চায়, স্ত্রীরা তো আর না করতে পারে না। আর এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনারা কি আপনাদের হাজব্যান্ডদের মানে হাজব্যান্ডের কাছ থেকে এরকম জিনিস পান? আর যারা পুরুষরা আছেন তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কি আপনাদের ওয়াইফদেরকে এইভাবে গিফট করে থাকেন কিনা? তো যাই হোক, প্রথমে জুতাটা প্রাইস বলেছিল 1200 টাকা। তো আমার হাজব্যান্ড বলেছে 700 টাকা। তো উনি বলল যে না, আমি 700 টাকা দিতে পারবো না, 1000 টাকা। তো অনেক দরদাম করার পর যখন উনি রাজি হচ্ছিল না, আমরা ব্যাক করছিলাম। তো ওই সময় আর কি উনি রাজি হয়ে যায়, ঠিক আছে আর 100 টাকা বাড়িয়ে দেন। তো 800 টাকায় জুতাটা নিয়ে নিলাম। আর এই যে বিভিন্ন সবজি কাটছে তার পাশের দোকানটাতেই, এই যে কোকা কোলার হচ্ছে একটা স্টল, ইগলুর একটা স্টলগুলো না অনেক সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে এত ভালো লাগছিল। আর আইসক্রিম, যেহেতু এটা শীতের দিন, আমি ভেবেছিলাম যে আইসক্রিম এটা প্রতিবারই হয় আর কি, প্রত্যেকবার ভাবি আইসক্রিম মনে হয় মানুষ খাবে না, কিন্তু সবাই কিন্তু আইসক্রিমই খায়। মানে ঘুরে ঘুরে আইসক্রিম খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম মজা আছে। এই যে ছোট ছোট অনেক স্টল রয়েছে, পাশাপাশি অনেক স্টল। এটা অ্যালুমিনিয়াম ফার্নিচারের একটি স্টল। আর এই যে ভেতরের এই যে আরেকটা বিল্ডিং করেছে, এটা কিন্তু সুন্দর, বাহির থেকে দেখতেও অনেক ভালো লাগে। আর এটার ভেতরে কিন্তু অনেক অনেক স্টল রয়েছে। মানে এই মেলার এইটা খুব ভালো লেগেছে যে বাহিরেও স্টল রয়েছে, এটার ভেতরেও অনেক স্টল, আবার ওই পাশটাও অনেক স্টল। আবার মানে সুন্দর, আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এটা একটা শহীদ মিনারের মতো অনেকটা। তো এটার মধ্যে ঢুকলাম, এটার মধ্যে ঢুকে কিছু ছবি টবি তুললাম। তারপর হচ্ছে এখান থেকে ঢুকে দেখলাম এই পাশটাতে কি আছে। পরে ঢুকে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের কেউ যদি ফার্নিচার নিতে চায়, ফার্নিচার ইলেকট্রনিক্সের জিনিস, মানে খুবই অর্গানাইজড ওয়েতে আর কি এই ট্রেড ফেয়ারটা সাজানো হয়েছে। তবে সত্যি কথা বলতে কি, আমি জানি না আপনাদের কি অপিনিয়ন হবে ঘুরে। আগে যে একটা ছোটবেলার যেটা বাণিজ্য মেলার মজা ছিল, আগের কথা বলছি আর কয়েক বছর আগে, সেটা হয়তো মানে এখন এখন কিন্তু আগের মতো সেটা নেই। সত্যি কথা বলতে এখানে স্টল অনেক বাড়িয়েছে, অনেক সুন্দর করেছে জিনিসগুলো, কিন্তু সে আগের যে মজাটা, একটা ঘ্রাণ, যারা বলে ছোটবেলার ঘ্রাণ, সেই ঘ্রাণটা আর পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো এই তো ঘুরলাম, ঘুরে ঘুরে টুকটাক কিছু জিনিসও কেনাকাটা করলাম। আর এই যে দেখলাম যে জামা কাপড়ের বিভিন্ন ড্রেস, জুতা, তারপর হ্যান্ডমেড প্রোডাক্ট, মানে অনেক ধরনের ক্রাফটিং প্রোডাক্ট রয়েছে। কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভালোই লাগছিল, অনেক কিছু কিনতেও মন চেয়েছিল। কিন্তু বিশ্বাস করেন, বাণিজ্য মেলার একটা খারাপ দিক কি জানেন? এখানে আপনি সব পাবেন, যা চান তাই পাবেন, কিন্তু মানে মেইন যে প্রবলেমটা সেটাই হচ্ছে এখানে সব কিছু এত এক্সপেন্সিভ, এত দাম সব কিছুর। মানে মানুষ কিন্তু এখানে মানে বিজনেসও করছে অনেক, আবার প্রচুর মানুষকে ঠকাচ্ছেও। মানে আমার মানে কোনো কিছুতে হাত দেওয়ার মতো না, এমন একটা অবস্থা। যাই ধরছিলাম প্রচুর দাম বলছে। তো চাইলেও দেখা যাচ্ছে যে মানে অনেক কিছু নেওয়া যাচ্ছিল না। তো মনে হচ্ছিল যে আসলে এই জিনিসগুলো কেনাকাটা করার থেকে না মানে দেখেই মজা। দেখে আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ হচ্ছে এখানে আসে শুধু ঘুরতে, এরকমটা মনে হয়। এইসব জিনিস বাহিরেও সব জায়গায় পাওয়া যায়। এই যে নিউ মার্কেট বলেন, বিভিন্ন ধরনের মার্কেটে বলেন, পাওয়া যায় সব কিছু। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখানে মানুষ যায়, গিয়ে হচ্ছে এই দাম দিয়ে কিনে নিয়ে আসে। অনেকে হচ্ছে ঘুরতেও যায়। তো আমার কাছে মনে হচ্ছে বাণিজ্য মেলা আসলে ঘোরার জন্যই বেস্ট। তবে এই যে এক্সক্লুসিভ কিছু মানে প্রোডাক্ট দেখলাম, এগুলো কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্ট, হ্যান্ডক্রাফটের। তো এগুলো কিন্তু অনেক ভালো লাগছিল। যদিও এটাও অনেক দাম ছিল। কিন্তু আমার কাছে আসলে দেখেই অনেক ভালো লাগছিল। কোনটা রেখে কোনটা নেব? শেষে ভাবলাম ধুর, কিছুই নেয়ার দরকার নাই। তার থেকে আমি ভিডিও করে রেখে দেই। এটা সবসময় সারা জীবন আমি দেখতে পাবো, যদি আল্লাহ চান। তো এইসব এই যে মেয়েদের কিছু প্রোডাক্ট দেখলাম, এগুলোরও কিছু ভিডিও নিয়ে নিলাম। এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, ঘোরাঘুরি করার পর আমরা বের হয়ে গেলাম। এরপর আরেক পাশে গেলাম। তো ওই পাশটাতেও মোটামুটি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখান থেকে মানে ওই পাশে মানে ঢোকার পর দেখলাম যে দূরে দেখা যাচ্ছে, আমরা যাওয়ার সময় পাইনি। এখানে কিন্তু ছোটদের জন্য একটু খেলার আর কি ব্যবস্থা করেছে, খেলাধুলা করার বিভিন্ন ধরনের রাইড রয়েছে।
তো আমরা আর ওখানে যাইনি। আমাদের সাথে যদিও বাচ্চারা ছিল, কিন্তু এত বড় গ্যাং নিয়ে আসলে গেলে আপনি সময়ের কিন্তু ওরকম পাবেন না, হিসাব পাবেন না। তো যাই হোক, আমরা হাঁটতে, হাঁটতেই ক্ষুধা লেগে গেল। পরে ভাবলাম যে গলা শুকিয়ে গিয়েছে। হঠাৎ করে চোখে পড়ল যে জুস বিক্রি করছে ওরা। ১ কাপ জুস হচ্ছে ৳২০ করে। একদম মানে মনে হলো যে সস্তা, ঠিক আছে, কম প্রাইস তো খেয়ে ফেলি। তো আমার হাসব্যান্ডকে বললাম, "চলো আমরা ২ জন মিলে একটু ঘুরতে, ঘুরতে একটু খেয়ে ফেলি।" বাকিরা সবাই ঘোরাঘুরি করছে। এই ফাঁকে আমরা ২ জন মানে খেয়ে ফেললাম জুস। তো জুস খাওয়ার পর আমরা হাঁটতে, হাঁটতে মানে আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে। তো এই তো ওই পথ ধরে আমরা গেলাম নামাজের জায়গায়। তো এই যে এই পুরো মেলাটাতে আমার সবচেয়ে ভালো লেগেছে, আগে যে নামাজের সুন্দর ব্যবস্থা ছিল না। কিন্তু এখন কিন্তু নামাজ পড়ার জন্য পুরুষ মহিলাদের খুব সুন্দর করে ২ টা নামাজের ব্যবস্থা করা হয়েছে। এটা এত ভালো লাগছিল। যাই হোক, নামাজ পড়ে আমরা রওনা দিয়ে দিলাম বাসায়। তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে